নমস্কার, সবার এইচএস লেভেলের সেমিস্টার শুরু হয়েছে। সেই সেমিস্টার অনুযায়ী কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের ইউটিউব চ্যানেলে করে দিচ্ছি। আমার চ্যানেলের নাম ম্যাথেবল। তোমরা দেখো তোমাদের এই চ্যানেল থেকে কিছু কনসেপ্ট পেতে পারো কি না, এই কনসেপ্টগুলো নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, শুরু করি। বন্ধ কর। এই প্রথম অঙ্কটা বল। y equal to mod x, mod x এর ছবিগুলো কিভাবে তৈরি হতে পারে সেটা আগে জানি। তাহলে ছবিগুলো কিভাবে তৈরি হতে পারে ফাংশন ওয়াইজ ম্যাথ। তাহলে ফাংশন ওয়াইজ সেই ম্যাথটা দেখবো আগে কিভাবে তৈরি হচ্ছে, তারপর সেটাকে বিচার করব কোনটি কোন পাদে অবস্থিত। mod x থাকলেই আমাদের তিনটি কন্ডিশন আসতে পারে। ঠিক আছে, এখানে যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা একটু বলে দেই। কি বল রে, একটু জোরে বল, সবাই শুনুক। বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, নিচের কোনটি সঠিক। তাহলে y ইকুয়াল একবার প্লাস x যখন x গ্রেটার দেন 0, ইকুয়াল মাইনাস x যখন x লেস দেন 0, আর একটি 0 যখন x ইকুয়াল টু 0। বোঝা গেল সবার? তাহলে এর ছবি কয়ভাবে আসতে পারে? তাহলে আমাদের ইকুয়েশন ওয়াইজ যদি দেখি, y ইকুয়াল টু একটা x, y ইকুয়াল টু একটা মাইনাস x, আর x ইকুয়াল টু 0 হলে y ইকুয়াল টু 0 হবে। তাহলে ছবিটা এই রকম হবে। একটা হচ্ছে প্লাস প্লাসের ঠিক মিডিল বরাবর যাবে, অর্থাৎ এখানে 45 ডিগ্রি করবে, এখানে 45 ডিগ্রি করবে। একটা আসবে এইরকম, এখানে 45 হবে, এখানে 45 হবে। তাহলে এটা কি হবে? y ইকুয়াল মাইনাস x। এটা কি হবে? y ইকুয়াল x, এটা 0, x x ড্যাশ y y ড্যাশ। বোঝা কি গেল? তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে। বোঝা গেছে? তাহলে এটা কোন পাদ? প্রথম পাদ। এটা কোন পাদ? দ্বিতীয় পাদ। প্রথম আর দ্বিতীয় পাদে অবস্থিত, অর্থাৎ ফার্স্ট কোয়াড্র্যান্ট সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত। কারো কোথাও কনসেপ্ট বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এবার যদি বলা যায়, এটাকে যদি ব্যাখ্যা করা যায় যে স্যার ওইভাবে রেখাটা আসবে কেন, আমরা একটু 9-এ চলে যাই। ক্লাস 9 একটু ডিসকাশন করে দিই। দেখো ক্লাস 9-এ এক্স ওয়াই, দেখো আমি যদি এক্স এর মান 1 ধরি, -1, এক্স এর মান 2 ধরলে -2, এক্স এর মান 3 ধরলে -3, তাহলে কি হবে? 1 -1, ঠিক আছে, 2 -2, 3 -3। দেখো এটা কিন্তু প্লাস মাইনাসের ঘর। তাহলে প্লাস মাইনাসের ঘর কোন দিকে? এই দিকে না? হ্যাঁ, তাহলে প্লাস মাইনাসের ঘর এইদিকে। আমি যদি এটাকে মাইনাস ধরি, দেখো আগে হয়েছে? কি বোঝা গেল? তাহলে এটা কি হবে? এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে -1 1, তাহলে ধরলাম এখানে 1, এখানে 2, এখানে 3। তাহলে কি দেখা যাচ্ছে? মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাসের ঘর, ঠিক কি না? হ্যাঁ, তাহলে 1 1 হয়েছে, 2 2 হয়েছে, 3 3। তাহলে এইটা রেখা। এবার ঘটনা হচ্ছে, এটা কেন ফার্স্ট কোয়াড্র্যান্ট সেকেন্ড কোয়াড্র্যান্টে রাখা হয়েছে, নিচের দিকে কেন যাচ্ছে না? এটা একটা প্রশ্ন আসতে পারে। নিচের দিকে যাচ্ছে না এই কারণে যে নিচের দিকে যাওয়ার দেখানোর দরকার নেই। বোঝা গেছে? এইভাবে যদি আসি তাহলে তো এটা সোজা এরকম আসবে।
বোঝা গেছে? আমাদের নিচের দিকে যাওয়ার দেখানোর দরকার নেই, অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট সেকেন্ড কোয়াড্র্যান্ট মোট থাকলে, বোঝা গেছে? আমরা আর ডেপথে যাচ্ছি না, ফার্স্ট কোয়াড্র্যান্ট সেকেন্ড কোয়াড্র্যান্টেই থাকবে। এটা থার্ড কোয়াড্র্যান্ট ফোর্থ কোয়াড্র্যান্টে যাওয়ার দরকার নেই, অর্থাৎ এখানে 0 আছে দেখা যাচ্ছে, এটা এটার জন্য, এটা এটার জন্য। বোঝা গেছে? আমি যেভাবে খুশি, এটা তো 9-এর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর যে ইকুয়েশন, দুটোর আমরা অনলি ফর ফার্স্ট কোয়াড্র্যান্ট সেকেন্ড কোয়াড্র্যান্ট ধরেই বিচার করব। কারণ এটা তোমরা যখন 12-এ পাবা তখন এর ক্ষেত্রফল এরিয়া নির্ণয় করতে বলবে, ওই মড ওয়াই ইকুয়াল টু মড এক্স এর এরিয়া নির্ণয় করতে। আমি কয়েকটা কিছু এরিয়া দেখিয়েছি, তখন দেখা যাবে নিচের দিকে আর আমরা যাব না, যে কোনো একটা বা দুটো পার্ট ধরে করব। এটা যদি নিচে আসে, আমি যদি দেখাই, তাহলে এটা এটা ধরে করা যাবে। বোঝা গেছে? এইটা যদি নিচে আসে তাহলে এটা এটা ধরে করা যাবে, তাই আমরা পজিটিভ সাইডটাই রেখে দিলাম। ঠিক আছে, বন্ধ কর। পাই লিমিট এক্স টেন্স টু 0, এটা √2 sin স্কোয়ার এক্স √2 এক্স, লিমিট এক্স টেন্স টু 0 হয়েছে। 2-এর যদি রুট করা যায় রুট হয়, এটা হয় সাইন এক্স, এটা হয় √2, এটা হয় এক্স, √2 কেটে যায়, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তার মানে এই গোটাটার মান 1, লিমিটের পারপাসে 1, তুই স্কোয়ারটা রেখে দিয়েছিস, এই তো করবি তোরা। বন্ধ কর রে। দেখ f(2) বলছে, তাহলে চালাকি করতে পারি, x-2 এর এটা, তাহলে উই গেট কি পেয়েছি, f(x-2) ইকুয়াল 2x² প্লাস 3x। এখানে ভালো করে বুঝবি, এইখানে যা আছে সেটাই বসেছে, এখানে যা আছে সেটাই বসেছে, তার মানে এখানে কিছু নাই, মানে x⁴ লেখা যায়, তাই তো? এবার আমাকে ম্যাথ এটা দিয়েছে, তার মানে কি এইখানে যা আছে তাই, পরেরটাতে ইনভ্যালিড, পরেরটার কোনো হিসাব নেই। তাহলে এইখানে আমি এরকম বসাতে পারি না, f(4-2) ধরে নিলাম 4, 4 থেকে 2 বাদ দিলে 2, কি কঠিন? তাহলে 2, 4 হোল স্কোয়ার, 3 × 4 -5, তাহলে f(2) 4 4 16, 2 32, 3 4 12 -5, তাহলে 44 থেকে 5 বাদ দিলে 39। কঠিন? বন্ধ কর দে। কস থিটা মানে কি জানি, -1 +1, তাই না? এখানে আছে x/3, তাহলে উই নো, আমরা জানি -1, আমি শুধু এটাকে বিচার করব, তাহলে x/3 উই গেট, এখানে লিখলাম উই নো, এখানে লিখলাম উই গেট, তাহলে 3 দিয়ে গুণ করলে, বোঝা গেছে? তাহলে x বিলংস টু, বুঝতে পারছিস কত হবে, -3 3, এখানে এটা দেওয়া যায়, ইকুয়াল আছে, ইকুয়াল আছে, টাকা হোক। সমজিৎ, এখানে আলোচনা করা হবে। প্রথমটা হচ্ছে এটা y² = x এর ছবি, বোঝাই যাচ্ছে, x x' y y' হয়েছে এর ছবি। উল্টা দেখ, এবার এর ছবি,
এগুলো করিয়েছি আমি, সব করানো হয়েছে তোদের। এগুলো যেগুলো কঠিন জিনিস সেগুলো আগে করানো হয়েছে। আগে টোকা হোক এইটুক, তারপর আমি ডিসকাশন করছি, তারপর এটাতে যাব। দেখ আসছে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। বন্ধ করেছিস? এক্সের আজকের এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নে, 12-এ প্রচুর ম্যাথ পাবি, সব পারবি। আমি এক্সের মান 4 ধরলাম, তাহলে ওয়াইয়ের মান কত হবে? +2 -2। হ্যাঁ কি না? তাহলে ধরলাম 1 2 3 4, 4 দিয়ে 1 2 হয়েছে, 1 2। তাহলে এটা কত হবে? 4 2 4 -2। আমি একটা মোটামুটি আইডিয়া করে লিখলাম, তাহলে বোঝা গেছে ছবি আমাদের একদম। কারো অসুবিধা আছে? আচ্ছা, মনে কর এটা ধরবো, হয়েছে? দেখা যাক, আমি ওয়াইয়ের মান, বোঝা গেছে, ওয়াইয়ের মান ধরলাম। মনে কর ওয়াইয়ের মান আমি ধরলাম হচ্ছে অর্থাৎ ওয়াইয়ের মান যদি ধরি আমি 2, ঠিক আছে, ওয়াইয়ের মান ধরলাম 2, তাহলে 2-এর হোল স্কয়ার কত হবে? 4। তাহলে এক্স এর মান কত হবে? -4। আচ্ছা, ওয়াইয়ের মান যদি ধরি -2, এটা হবে -4। দেখ, আমি ওয়াইয়ের মান ধরলাম 2 4, তাহলে এক্স এর মান -4। ওয়াইয়ের মান যদি -2 ধরি, তাহলে -2-এর হোল স্কয়ার করলেও চায়, এক্স এর মান -4। তাহলে কি এটা -4 2, এটা -4 -2, কি মাইনাস প্লাসের ঘর। দেখ 1 2 3 4, 2 1 2 ধরলাম, আবার 4 আসলো, বোঝা গেছে, 2 ধরলাম এটা। তাহলে এটা কত হলো? -4 2 -4 -2, ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রত্যেকটা এই রকম ভাবেই আসবে। এটা ক্লাসিফিকেশন কি? এটা মূল বিন্দুগামী। এটা কোনগামী? মূল বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু গেলে এইরকম প্ল্যাটফর্মে হবে। বোঝা গেছে? সবার টোকা হয়ে গেছে, সবার বোঝা গেছে। নেক্সট আমি এটা বোঝাচ্ছি। দেখ, y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1। এক্স স্কোয়ার আছে, তার মানে কি প্লাস আছে, মানে উপরের দিক, ঠিক না? এক্স স্কোয়ার আছে, প্লাস আছে, মানে উপরের দিক। এবার আমি এটাকে যদি এইভাবে বসাই, এক্স ওয়াই, এক্স এর মান যদি 0 বসাই, ওয়াই এর মান 1 হবে।
জিরো বসা, 1 হলো। তাহলে এক্স এর মান যদি 2 বসাই, 2 দিয়ে 4, 1 এ 5, বোঝা গেছে? এক্স এর মান যদি আমি -2 বসাই তাহলেও 5। তাহলে 0,1, 2,5, -2,5। ছবিটা ভালো করে ফলো কর। তারপর আমি শর্ট টিক্স আর গুলির মতো দিয়ে দেবো শর্ট টিক্স। এটা কোনো ব্যাপারই নাই। কি সুপ্রতিম, শর্ট টিক্স কেমন লাগে যখন দিয়ে দেই? ভালো করে দেখ, বলছে 0, 1, বোঝা গেছে? দেখ এই যে 0, এটা 0, 0 বিন্দু, 0 থেকে 1 এইখানে হলো এর পয়েন্ট, বুঝতে পারছিস? এবার কি বলছে? 2, 5, প্লাস প্লাসের ঘর, 1, 2, 2, 1, 2, 3, 4, 5, ধরলাম 5, -2, 5, 1, 2, 1, 2, 3, 4, 5। কোথাও বুঝতে অসুবিধা আছে? এবার শর্ট টিক্স দেখ, +1 আছে 1 ঘর উপরে, +2 আছে 2 ঘর উপরে, +3 আছে 3 ঘর উপরে। কোনো অসুবিধা আছে? শর্ট টিক্স বোঝা গেল? তারপর এখান থেকে শুরু হবে। যত প্লাস আছে এইটা তো এইখানে থাকার কথা, কি সেখান থেকে বাড়ছে। তাহলে এক্স এর মান 0, তাহলে এক্স এর কি প্ল্যাটফর্ম? এখানে 0 আছে, তারপর 1 আছে, তারপর 2 আছে, তারপর 3 আছে, তারপর 4 আছে, কিন্তু এগুলো সব মাইনাস, আর এগুলো 1, 2, 3। তাহলে এক্স এর মান 0 আসছে, এক্স এর মান 0, ওয়াই এর মান 1, ওয়াই এর মান 1। তার মানে যদি +1 হয় 1 ঘর উপরে, +2 হয় 2 ঘর উপরে, +3 হয় 3 ঘর উপরে। কোথাও বুঝতে অসুবিধা আছে? এবার ছবির মধ্যে দেখ কোনটা অ্যাকুরেট ফর্ম। ব্যাস, বন্ধ কর দি। মধ্যে এত কিছু আছে, খোলা রাখ ম্যাথের মধ্যে। এই তাহলে এই লেস দ্যান থাকলে আমরা ছোটোর থেকে বড়, বড়োর থেকে ছোট, এইরকম সিস্টেম হয়। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মের মধ্যে আমাদের জেনারেল রেঞ্জটা দেখতে হবে। কি রেঞ্জ? জেনারেল রেঞ্জ। বোঝা গেছে? আগে টোকা হোক, তারপর জেনারেল শেখাচ্ছি। বন্ধ কর। 2, 3, 4 চালু করছিস? তাহলে 2 থেকে 4 দেখ, 2, দেখ 2 থেকে 4 মিলল, শিখিয়েছি কিনা? দাও ট্রেনিং। দেখ 2 থেকে 4 এটা -3 থেকে 3 দেখতে পাচ্ছিস? মাইকটা ভালো, মাইকটা -3 থেকে 3। তাহলে এটা যদি 3 হয়, 3 কিন্তু ছুবে না, মনে আছে সবার? 3 কিন্তু ছুবে না, এটাও ছুবে না, ঠিক কি না? তাহলে আমরা কি পাচ্ছি? দেখ 2 থেকে 4, এই যে 2 থেকে 4, আর পাচ্ছি 2 থেকে 3। এটা জেনারেল, জেনারেল না? তাহলে কি লিখবো? f of x। বোঝা গেছে?
এটার পরিপ্রেক্ষিতে কি লিখব? এক্স বিলংস টু, দেখ 2 তো সবার ক্ষেত্রেই পাচ্ছি, 2 সবার ক্ষেত্রেই পাচ্ছি, তাহলে 2 বুঝতে পারছিস ক্লোজ। আর 3 পাচ্ছি না, কি 3 পাচ্ছি না, 3-এর থেকে কম, তাহলে এটাই হলো আমার ডোমেন। উপরে লিখবি হ্যাজ দ্য রিকোয়ার্ড। দেখ কত আছে, 2 3 আছে নাকি? আছে, এর মধ্যেই কথা, এর মধ্যেও কথা আছে 2 3। দেখ 2 4 কোথাও আছে নাকি? নেই, এটাই আছে, এই চিহ্নটা দিয়ে রেখেছে তো। আমি ব্র্যাকেট দিলে তো কনফার্ম, ডোমেনে তো ব্র্যাকেটটাই আসল, কি ওইটা এমনি চিহ্ন দিয়ে সেট অফ, সেট চিহ্ন দিয়ে বসাচ্ছে, তাহলে সেটের কোনো দরকারই নেই, এটা হলেই হয়ে যাবে। সেট চিহ্ন দিলেও কোনো ক্ষতি নাই। ঠিক আছে, এটা ওপেন শো হবে, ক্লোজড হবে জানো তো। ঠিক আছে, মুছবো মুছবো রে। এই টাইপের আরেকটা ম্যাথ দেখাচ্ছি, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোদের এই ম্যাথে যা বোঝা যাচ্ছে, ম্যাথে এমন কিছু ম্যাথ দিয়ে দেখ। প্রথমে এটা বুঝতে পারছিস, বেশি পেঁচালের দরকার নাই। তাহলে উই নো, কি জানি, সাইন এক্স, এইটুক কথাটা আমাকে দিয়ে দিতে হবে। উই গেট এক্স মাইনাস 3/2, বুঝতে পারছিস, 2 দিয়ে গুণ হয়েছে, এখানে +3 আনলে 1, এক্স 5। বাহ, কারো কোনো ডাউট? একবারে মুখস্থ করে কর, অফ কর, বল। এবার দেখ, আমার এটা আছে, মনে রাখতে হবে এটা সবসময় গ্রেটার দ্যান হয়। কি হয়? গ্রেটার দ্যান হয়। তাহলে -x একটু ভাঙিয়ে দেই, তাই না? ভালো করে দেখ, x বল, তার মানে 4-এর থেকে ছোট, বোঝা গেছে? ছোট থাকতে থাকতে কত যাবে? -ইনফিনিটির দিকে যাবে। ওইটাতে কি বলছে? -ইনফিনিটির দিকে, তার মানে x বিলংস টু হয়েছে -ইনফিনিটি থেকে 4, এটাও ওপেন, 4ও ধরা যাবে না? বল, কার বুঝতে অসুবিধা? বল, এটা তার ছবি টবি আঁকবো না, একবারে জেনারেল বের করবো। হেন্স এইটুক বোঝা গেছে? কেউ টুকবি না, 20টি টুকবি না, কলম ছুঁড়ে মারে দেবো কিন্তু। ভালো করে বল, কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আবার আমি বোঝাবো। মাথায় গেছে? এটা কোনো ব্যাপার না, ওইটাও কোনো ব্যাপার না, মনে রাখতে হবে 10 বেজের উপরে যেটা থাকে এটা সবসময় গ্রেটার দেন 0 ধরতে হয়, সবসময় ধরতে হয়, সবসময় ধরতে হয়, বুঝতে পারছিস? এবার আমার জেনারেল যদি ধরি, দেখ 1 থেকে 5 হবে, 4 থেকে -ইনফিনিটি, তার মানে 1 আমি পাবই, 4 আমি পাবই, 1 আমি পাবই। বল, আমার যুক্তিটা বোঝ। আমি যদি ছবি আঁকি 4 থেকে ইনফিনিটি, এই যে 4 -ইনফিনিটি একদম চলে গেছে, বোঝা গেছে? আরেকটা বলছে 1 থেকে 5, তাহলে 1 থেকে 5, তাহলে একটা উপর দিয়ে সবাই যাচ্ছে, তাহলে 1 জেনারেল, আর 5 বোঝা গেছে?
5, 5-এ তো যাচ্ছে না, 4-এ শেষ। এবার আমার প্রশ্ন আসতে পারে এখানে, হেন্স রিকোয়ার্ড, দি রিকোয়ার্ড ডোমেন হচ্ছে কি হবে, সেট আকারে না 1, এটাকে ক্লোজ দেই, কমা, বোঝা গেছে 4-এ ক্লোজড দিতে পারি, কিন্তু এখানে বলছি 4 ওপেন। কেন দিতে পারি? লজিক ঠিক হচ্ছে না। এটা ওপেন না নিয়ে ক্লোজ দিতে পারি। এবার বলি, আগের ম্যাপটাতে যেটা বোঝা যাচ্ছে, দেখ সেটা একটু যদি ডিটেলস আলোচনা করি, মনে কর এ সেট, খুব ভালো করে বোঝ। তাহলে এখান থেকে কত থেকে কত আছে? 1 থেকে 5, তাই তো? 1, 2, 3, 4, 5। এটাকে আরো সোজা করে দিচ্ছি, তারপর ওইটা ধরছি। এটা কি বলছে? -ইনফিনিটি থেকে 4, তাই না? -ইনফিনিটি থেকে 4। তাহলে বিয়োগের নিয়ম মনে আছে সবার? তাহলে এটাকে আমি মনে করলাম f অফ x a মাইনাস b, মনে হচ্ছে? এবার a থেকে b বাদ, বুঝতে পারছিস? তাহলে f অফ x, প্রথমটা a এর মান, পরেরটা b এর মান। তাহলে f অফ x মানে কি? f অফ x মানে এটার থেকে b এর গুলা বাদ দিয়ে যা আছে তাই। তার মানে কি? 4 থেকে এর মধ্যে অসংখ্য আছে, 1, 2, 3, -1, -2 সব বাদ। কি বোঝা যাচ্ছে? আমি যদি -ইনফিনিটি বাদ দেই তাহলে পাওয়া যাচ্ছে একমাত্র 4 থেকে -ইনফিনিটি, মানে এর মধ্যে 2, 3, 4, 5, কি বলে 2, 3, 1, দেখ 1 ওর মধ্যে পাবো, বাদ 2 পাবো, 3 পাবো, 4 পাবোই, 5। বুঝতে পারছিস? তার মানে এখানে যে মাইনাসের মানটা আছে, এই মাইনাসটা উঠে যদি আমি ইন্টারসেকশন বসাই কোনো অসুবিধা নেই, তার মানে মিলটা পাবো। তার মানে জেনারেল হয়েছে। তাহলে কত আছে? দেখ 4 আছে, ইনফিনিটি তো আসবে না, তাহলে কত আসবে? 1 থেকে, কি বোঝা যাচ্ছে? 1 থেকে 4। ইন্টারসেকশন মানে অনলি ফর কমন। মাইনাস হলে একটু জটিল হয়ে যায়। ওইটা যদি আমি ইন্টারসেকশন দেই, ওই মাইনাসের ক্ষেত্রে যদি ইন্টারসেকশন দেই তাহলেই চট করে আসবে। অর্থাৎ এখানে যদি আমি জটিল বলতে কি, এখানে যদি দেই তাহলে এখানে 5 অবধি পড়ে থাকবে, 5 পর্যন্ত নেওয়া যাবে, আর সবই এখান থেকে 4 পর্যন্ত সব কিন্তু উঠে চলে যাবে। তাহলে ওই মাইনাসটা না দিয়ে যদি আমি ইন্টারসেকশন নেই, মাইনাসটা বাদ দিয়ে দিলাম, যদি ইন্টারসেকশন নেই তার মানে শুধু মিল। শুধু মিল কি পাবো? 1 থেকে শুরু হবে, বোঝা গেছে? 1 থেকে কত পর্যন্ত পাবো? 4 পর্যন্ত পাবো। তাহলে 1, 4, এইটাকে যদি আমি করি একেবারে, তাহলে y গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এবার f অফ x 1, 4 ওপেন, y বল, আর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, 1, 4, কোনো অসুবিধা আছে আর ম্যাথটাতে? তাহলে 1, 4 ধরবো,
না কোনটা ধরবো সেটা আমার ব্যাপার। বোঝা গেছে? কারণ এফ অফ এক্স যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ধরি, 0-র সমান যদি ধরে ফেলি, তার মানে আমরা তো দুটো প্ল্যাটফর্ম পাচ্ছি, এটাও এটাও, দুইটাকে কম্পেয়ার করা যায়। তাহলে ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ধরলে আমি পাবো এটা। আর যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 না ধরি তাহলে পাবো এইটা। তাই তো করলাম। আর ও যেটা বললো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হলে তাই। ঠিক আছে, বুঝবো? আচ্ছা, এবার ম্যাথটা বল। বল 4 টু দি পাওয়ার এক্স বাই আর এফ অফ 1 মাইনাস এক্স, তাই না সবাই? এই ম্যাথটার একটা প্ল্যাটফর্ম আছে, শুধু আমার একটা প্ল্যাটফর্ম দরকার। এফ অফ এক্স ইকুয়াল টু এটা আছে, আমার এফ অফ 1 মাইনাস এক্স এর প্ল্যাটফর্মটা আমার দরকার। তাহলে কিভাবে বের করতে পারি? তাহলে আমি কি করতে পারি, এক্স এর জায়গায় এফ অফ 1 মাইনাস এক্স লিখতে পারি। এবার 4 1 মাইনাস এক্স লিখতে পারি, 4 1 মাইনাস এক্স লিখতে পারি প্লাস 2 লেখা যায়। তাহলে এটা কি লেখা যায়, 4 4 মাইনাস এক্স। এটা লেখা যায় 4 4 মাইনাস এক্স প্লাস 2 করা যায়। দেখ, এই জায়গাটাকে আমি বিভিন্নভাবে করতে পারি, অর্থাৎ এখানে যখন এক্স আছে তখন এখানে এক্স, এখানে 1 মাইনাস এক্স মানে 1 মাইনাস এক্স, তার মানে 4 এক্স মানে 0, 4 টু দি পাওয়ার 0 মানে 1, 1কে 4 দিয়ে গুণ করলে 4, 4 প্লাস 2 ডট, এখানে দেখ 4x আছে, কারণ মাইনাস এক্স প্লাস এক্স যোগ করলে 4 টু দি পাওয়ার 0 হয়ে যাবে মানে 1 4, এখান থেকে 2 কমন নেওয়া যাবে, 4 নিচে 2 কমন নেওয়া যাবে, 2 প্লাস 4x, 2 দিয়ে কাটলে 2, তাহলে হয়ে থাকলো 2 প্লাস 4 টু দি পাওয়ার x। তো বন্ধ কর দে। এফ অফ এক্স প্লাস এফ অফ 1 মাইনাস এক্স, তাহলে এফ অফ এক্স এর মান 4 টু দি পাওয়ার x, 4x প্লাস 2 প্লাস এর মান হচ্ছে 2, এই দেখ এটা এটা এটা, হ্যাঁ 2 নিচে 4x প্লাস 2 সাজিয়ে দিলাম, এটা লসাগু হয় না, 4x প্লাস 2 ওপরে 4x প্লাস 2 ইকুয়াল টু 1। টু আনতে গেলে খুব বড় সড়ো হতো, হ্যাঁ 2 আনতে গেলে খুব বড় সড়ো হতো। এই আর একটা মান চাইতে পারে, অর্থাৎ দুটো প্ল্যাটফর্ম। ম্যাথটা বল, ফাইন্ড আউট, বল তাড়াতাড়ি। এফ অফ 1 বাই 97 এফ অফ 2 বাই 97 প্লাস ডট 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 প্লাস রিসা কি হচ্ছে রে? দেখ, এই যে অঙ্কগুলো আলোচনা করছি, অঙ্কগুলো যে কতভাবে আলোচনা করা হচ্ছে, এত আলোচনা করার দরকার নাই। এই অঙ্ক যখন তোদের সাথে কারো টক্কর লাগবে সেরকম লেভেলের স্টুডেন্টের, তখন তোরা এর মান বুঝতে পারবি, আর ও বুঝতে পারবে যে এদেরকে অবহেলার কোনো জায়গা নাই। তোর স্টেমিনা, তোর মেরিট, তোর আইকিউ হচ্ছে তোর সম্পদ। তোর যে মেরিট, তোর যে আইকিউ, তুই যে এত কিছু জানিস, সেটা হচ্ছে তোর সম্পদ। টাকা পয়সা যেমন তেমন এটা,
সুতরাং তোর সাথে কোনো হায়ার লেভেলের যখন স্টুডেন্ট আসবে, হয়তো বিভিন্ন জায়গা থেকে ম্যাথটা শিখে এসছে, তখন যে টক্করটা হবে, তখন তুই এই টাইপের ম্যাথ দেখালেও বুঝতে পারে, বাপরে তো অনেক কিছু জানে। আমি তো তোদেরকে একেবারে মাখনের মতো সব উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখ এবার, আচ্ছা এইটাকে এরকম করা যেতে পারে, দেখ সবাই, এটা অনেক বড় টাইপের, কালি শেষ নাকি রে? আচ্ছা দেখ, আচ্ছা এইটাকে এরকম করা যেতে পারে না, 94/97 করা যেতে পারে, 95/97 করা যেতে পারে, 96/97 করা যেতে পারে। আচ্ছা এটা এরকম করা যেতে পারে না? খুব ভালো করে দেখবে এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব স্পর্শকাতর জায়গা, খুব স্পর্শকাতর জায়গা। হলো f of 2/97 হচ্ছে প্লাস f of 1 minus 2/, কি রে আসতেই থাকবে, এতটুক টোক অফ কর। এবার খুব শর্ট টিক্স দেখ, এটার জন্য একবার 1 পাবো, এটার জন্য একবার 1 পাবো, এরকম কয়বার 1 পাবো দেখ, 96 আছে, তার মানে দুইটার জন্য একটা, দুইটার জন্য একটা, দুইটার জন্য একটা, দুইটার জন্য একটা, তার মানে কয়টা পাবো? 48। কয়টা হবে? 96 আছে তো, 48 দুগুণে 96, টোটাল 96 টার্ম, তার মধ্যে দুইটার জন্য একটা, দুইটার জন্য একটা, দুইটার জন্য একটা, দুইটার জন্য একটা। বুঝতে কি পারছিস? ভালো করে বোঝ, 48 টোটাল আছে, 48টা টার্ম হচ্ছে, টোটাল 96টা টার্ম পাবো তো, আমার 1 থেকে শুরু হয়েছে তো, আমার 1 থেকে শুরু হয়েছে। এবার যেটা কথা সেটা ও কি বলছে, এই এতটুকু বোঝা গেছে সবার? কত আসছে বল? f of x এরকম করে দেখতে দেখতে 1 2 3 4 5 6 7 8 এরকম কয়টা আসবে তোরা বলছিস? 48/97। ভুল লিখে ফেললাম, 48/97 এরকম যখন আসবে, 48/97, তাহলে এই যে 48/97 এরপরে কি আসবে? একের জন্য আসছে হচ্ছে 94, অফ কর, হচ্ছে চালু করলি? সরি আমি এখানে 97 বলেছি, 97 এটাকে যদি আবার পড়া যায় 4/6 তাহলে 48/97 প্লাস 97, না আমরা আগে একবার বললাম না, বলা হোক 8 থেকে 17 হলো 9, খুলে দিল পুরোটা প্লাস পরে 49 পাওয়া যাবে, 49 থেকে ওদিক থেকে যখন আসবো কমাবো, এই দিক থেকে গেলে তাহলে অত না, আমি দুটো টার্ম দেখে বুঝতে পারছি, ঠিক আছে? বন্ধ কর, মনে কর আমার 10টা টার্ম আছে,
এই সবাই 10টা টার্ম আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা টার্ম আছে দেখ জোড়া করলে 5টা হবে না 5টা হবে কি না এবার ওরা যেটা বলতে চাচ্ছে ম্যাথে যেটা বলতে চাচ্ছে 1 একটা প্লাস বলছে ভগ্নাংশে যেহেতু আছে বারবার ভগ্নাংশে যেহেতু আছে ভগ্নাংশটা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসে ওইটা দেখ ভগ্নাংশ আছে কিভাবে ভগ্নাংশের 1/97 তাই আছে না 1/97 আর উপরে আছে 96 তাই তো আমি এখানে এক কমাই নেই 10 থেকে 11 করি ডিভাইডেড কি বোঝা যাচ্ছে কি শুনুন এখন লেখা কি করব আমরা ভালো লাগছে না ভাগে করে এটা চ্যালেঞ্জ দিতে হবে এখন মনে হচ্ছে ওটা হচ্ছে একদম ছোট ম্যাথ করেছি আচ্ছা এটা তো ওটা তো দেওয়া ছিল না দেওয়া ছিল কি দেওয়া ছিল না এটা 1 মাইনাস 10/11 মিলাইতে কি করব 1/11 থাকলো প্লাস 1/1 মাইনাস 1/11 দেখ একটা কিছু পাওয়া যাবে 10 পাওয়া যাবে একটা কিছু মাথায় যাচ্ছে এবার আচ্ছা এবার করব 2/11 প্লাস 1 মাইনাস 3/11 হচ্ছে প্লাস এখানে করে দিই একটা 3/11 হচ্ছে প্লাস 1 মাইনাস 3/11 বুঝতে পারছিস 2 ঘন্টা 4/11 হচ্ছে প্লাস 1 মাইনাস 4/11 হচ্ছে এবার দেখ একটা টার্ম দুইটা টার্ম তিনটা টার্ম চারটা টার্ম পাঁচটা টার্ম আসবে মেলাই 5/11 প্লাস 1 মাইনাস 5/11 দেখ সবকটা পাচ্ছিস আচ্ছা এটা করলে কি 10/11 তাহলে 1/11 পেলাম 10/11 কাল করছিস রে আচ্ছা এটা করলে 2/11 11 থেকে 2 বাদ দিলে 9/11 পাওয়া যাচ্ছে 3/11 হচ্ছে 3/11 পেলাম 11 থেকে 3 বাদ দিলে 8/11 অঙ্কটা বসে বসে বানাইলাম তোদেরকে দেখতে বলে আমি অঙ্কটা বানালাম দেখি আরো সহজ হয় নাকি এবার কত ওইদিকে হয়ে গেল তাই না এটা পর্যন্ত কম হবে এটা 4/11 আর এখান থেকে 7/11 5/11 6/11 মিলছে মিলছে কোনো ডাউট আজকে আমাদের ম্যাথ টেবিলের পক্ষ থেকে এতটুকু থাকলো সামনে দিক 10:30 থেকে বসবো তোমাদের যা যা দরকার তোমরা দেখতে পারো আজকে কি এটা ছাড়া যাবে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট অনেক স্কুলে ঠিক আছে নমস্কার সবাই ভালো করে আমাদের ম্যাথ টেবিল কাল দেখা হচ্ছে